বাংলাদেশের এক লেখিকা গদ্দার যার নাম হল তাসলিমা নাসরিন, ও নাকি বড় সাহিত্যিক, অগাধ স্বাধীনতা চেয়েছে। যে স্বাধীনতা বাংলার ভারতের মুসলমান মেয়েরা চাইবে না। ইসলামিক শিক্ষা দরকার আছে, অবশ্যই জেনারেল শিক্ষা দরকার আছে। দুটোকে দুদিকে নিয়ে এগোতে হবে। আজকে আমরা শিক্ষায় পিছিয়ে আছি। কে বলেছে শিক্ষায় পিছিয়ে আছে? শিক্ষায় পিছিয়ে আছে। আসলে মুসলমানদের পাড়ায় গলিতে গলিতে ঘুরুন, দেখুন মুসলমানের শিক্ষিত ছেলেগুলো বিকার হয়ে ঘুরছে। তাদের দিকে কে লক্ষ্য করবে? আর আজকে বাংলাদেশের শিক্ষার প্রতিষ্ঠান মিড ডে মিল, আহা, শিক্ষার গোষ্ঠী তুষ্টি করে দিয়েছে। আজ থেকে এক সপ্তাহ আগে মমতা ব্যানার্জিকে ফোন করেছিলাম, রেলের চাকরি করতে হয়তো দেখতে হবে আপনাকে, বিশ্বাস ওদের ফর্ম তুলতে বলুন, পরীক্ষা দিতে বলুন। পুনম মুখার্জি এসেছিল, আপনারা জানেন, 22 রমজান ও পাশে বসছিল। আমি পুনম মুখার্জি আমার পাশে বসেছিল, সুলতান আহমেদ, মুকুল রায়, কল্যাণ ব্যানার্জি সব পাশে বসে রেখেছিলাম। পাশে বসে এই কথা বলেছিলাম, অনুরোধ করছি আপনাদের, আমি অনুরোধ করেছিলাম ভারতে বাংলায় যদি আপনাদের সরকারি কোন চাকরি থাকে, মুচির জুতো সেলাই করার সেই কাজটা দিন, সেইটা আমরা নিতে প্রস্তুত আছি। মুসলমানরা শিক্ষায় পিছিয়ে আছে, ডাক্তার হতে পারে না, ঠিক আছে, পিছিয়ে আছে। ইঞ্জিনিয়ার হতে পারে না, পিছিয়ে আছে, ভালো কথা। কিন্তু ডাক্তাররা যে হসপিটালে কাজ করে, সেই হসপিটালে ঝাড় দেওয়ার জন্য 2-4টা লোক রাখা হয়। ডাক্তাররা যে হসপিটালে কাজ করে, খাতা বয়ে দেওয়ার জন্য 2-4টা লোক রাখা হয়। জানেন, সেই চাকরিটাও সংখ্যালঘু মুসলমানদের দিচ্ছে না। আজকে এই সরকার 33 বছর ধরে পিছিয়ে দিয়েছে, 33 বছর ধরে। আজকে সংখ্যালঘুরা মুখ ঘুরিয়েছে। মমতা বাবু ওয়েলকাম, এসো। তোমার দ্বারাই যদি এদের চরিত্র তোমার মধ্যে যদি দেখতে পাই, সংখ্যালঘু মুসলমানরা কিভাবে ঠান্ডা ধরে গঙ্গায় ফেলতে হয় জেনে গেছে।